শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাশীনাথ। রাত্রি 4টার সময় স্নানান্তে পূজার্নিক সমাপ্ত করিয়া টিকিটি বেশ উঁচু করিয়া বাঁধিয়া কাশীনাথ যখন ধনঞ্জয় ভট্টাচার্যের টোলঘরের বারান্দায় বসিয়া দর্শনের সূত্র ও ভাষ্য গুনগুন স্বরে কণ্ঠস্থ করিত, তখন তাহার বাহ্য জগতের কথা আর মনে থাকিত না। প্রশস্ত ললাট দীর্ঘাকৃতি কাশীনাথ বন্দ্যোপাধ্যায় দর্শন শাস্ত্র গ্রহণে প্রবেশ করিয়া আপনাকে দিশেহারা করিয়া ফেলিত। তাহাকে তদবস্থ দেখিয়া কত লোক কত কথা কহিত। কেহ কহিত সে তার পিতার ন্যায় পণ্ডিত হবে, কেউ বলিত পিতার ন্যায় পড়িয়া পড়িয়া হয়তো বা পাগল হইয়া যাইবে। যাহারা তাহার বাতুল হইবার আশঙ্কা করিতেন, তাহাদের মধ্যে কাশীনাথের মাতুল একজন। তিনি মধ্যে মধ্যে বলিতেন, বাপু, তুমি গরিবের ছেলে, তোমার অত পড়িয়া কি হইবে? যাহা শিখিয়াছ তাহাতেই কোনরূপে একমুষ্টি আতপতণ্ডুল, একখানা গামছা ও 2টা তৈজসপত্রের স্বচ্ছন্দে জোগাড় হইবে। অত পড়িয়া কি শেষে স্বর্গীয় বন্দ্যোপাধ্যায় মশায়ের মতো ঘরের কোণে চুপ করিয়া বসিয়া মাথা নাড়িতে থাকিবে? এখন যাহা আশা আছে তখন তাহাও থাকিবে না। এ সকল কথা কাশীনাথের এক কর্ণ দিয়া প্রবেশ করিত, অন্য কর্ণ দিয়া বাহির হইয়া যাইত। বাতুল হইয়া যাইবার আশঙ্কায় মাতুল তিরস্কার করিতেন। সংসারের কাজকর্ম কিছুই দেখে না বলিয়া মাতুলানির তাড়না করিতেন। ব্যাকরণ সাহিত্য বিপন্ন হইয়া দেখিয়া বয়োজ্যেষ্ঠ মাতুলপুত্রেরা ঠাট্টা বিদ্রুপ করিত, কিন্তু কাশীনাথ হয় এ সকল অকাতরে সহ্য করিত, নয় এ সকল কথার গুরুত্ব অনুভব করিতে পারিত না। যাহা হোক, ফল একই দাঁড়িয়েছিল। সে নিত্য যাহা করিত নিত্য তাহাই করিত। সন্ধ্যার সময় কখনো মাঠে মাঠে আপনার মনে ঘুরিয়া বেড়াইত, কখনো নদী তীরের একটা পুরাতন অশক্ত বৃক্ষের শিকড়ের উপর বসিয়া অস্তগ্রামী সূর্যের রক্তিমাখা কেমন করিয়া একটির পর একটি আকাশের গায়ে মিলিয়া যায় দেখিতে থাকিত। কখনো গ্রামের জমিদারের বাটির শিব মন্দিরে শিবের আরতি অর্ধ নিমীলিত নেত্রে অনুভব করিতে থাকত। কখনো বা এই সকল কিছুই করিত না, শুধু মাতুলে চণ্ডীমণ্ডপে অন্ধকারের নিভৃত কোণে কম্বলের আসন পাতিয়া চুপ করিয়া বসিয়া থাকিত। যেন জগতে তাহার কর্ম নাই, উদ্দেশ্য নাই, কামনা নাই। 12 বর্ষ বয়স কর্মকালে তাহার পিতৃবিয়োগ হয়েছিল। এখন 18 বর্ষ বয়স্ক্রম হইয়াছে। এই 6 বছর কালে মাতুল ভবনে এই রূপে কাটিয়া যাইতেছে। সে এখন কি করিতেছে, পরে কি করিবে, আগে কি করিয়াছিল, এখন কি করা প্রয়োজন ও উচিত, এসব কথা তাহার মনে আদৌ স্থান পাইত না। যেন তাহার এমন করিয়া চিরদিনই কাটিবে, যেন এমনইভাবে চিরদিন মামার বাড়িতে দুবেলা দুমুঠো ভাত ও তিরস্কার খাইতে পাইবে, যেন তাহাকে আর কোথাও যাইতে হইবে না, আর কিছুই করিতে হইবে না। তাহার সেই নীরব নিস্তব্ধ অন্ধকার কোনটি যেন চিরদিন তাহারই অধিকারে থাকিবে। কেহ কখনো সেটা দখল করিতে আসিবে না, কিংবা সরিয়া অন্যত্র বসিতে বলিবে না। পাড়ার কোনো লোক দয়া করিয়া কখনো ডাকিয়া বলিত, কাশীনাথ, এমন করিয়া কখনো কাহারও চলে নাই, তোমারও চলিবে না, যাহা হোক একটা কিছু করো। কাশীনাথ জবাব দিত না, শুধু মনে মনে ভাবিত কি করিতেছি এবং কি বা আমাকে করিতে হইবে। এমন করিয়া কাশীনাথের দিন কাটিতেছিল। ওই গ্রামের জমিদারের নাম প্রিয়নাথ মুখোপাধ্যায়। প্রিয়নাথবাবু মহাকুলীন ও অতিশয় ধনবান। যখন দেখিলেন এক কুলের খাতিরে এত বড়লোক হইয়াও সর্বরূপ গুণযুক্ত পাত্র বহু অনুসন্ধান করিয়াও মিলিল না, তখন তিনি কৌলিন্য প্রথার উপর একেবারে চটিয়া গেলেন। গৃহিণীকে একথা বলিলে তিনি বলিলেন, আমার এক বই মেয়ে নেই, আমার আর কুল নিয়ে কি হবে, গ্রামেই গুরুদেবের বাটি। তাহার মত জিজ্ঞেস করায় তিনি বলিলেন, হরি হরি, এও কি কখনো সম্ভব?
তোমার অর্থের ভাবনা নাই, কোনো দরিদ্রকুলীন সন্তানকে কন্যাদান করিয়া জামাতা ও কন্যাকে নিজের বাটিতেই রাখিয়া দাও। ইহা দেখিতেও ভালো হইবে, শুনিতেও ভালো হইবে। এত বড় বংশ, এত বড় কুল, ইহার মর্যাদা কি ছোট করিতে আছে? প্রিয়বাবু বাড়িতে আসিয়া এই কথা জানাইলেন। গৃহিণী সাহ্লাদে মত দিয়া বলিলেন, তাই করো। যে কটা দিন বাঁচি কমলা আমার কাছেই থাক।